একদিকে এসআইআর, অন্যদিকে জনগণনা কিংবা আদমশুমারি কিংবা সেন্সাস। তো আপনারা যে নামে চিনুন না কেন, আমাদের দেশে কিন্তু শুরু হতে চলেছে জনগণনা, এবং তা শুরু হবে আগামী নভেম্বর মাস থেকে। নভেম্বরের 1 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন হবে, যা আমরা অনলাইনে সাবমিট করতে পারবো আমাদের তথ্য। আর অবশ্যই প্রত্যেক ভারতীয় নাগরিকদের এই জনগণনায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকে জানি 2001 সালের পর 2011 কিন্তু শেষবার ভারতে জনগণনা কিংবা আদমশুমারি এটা কিন্তু হয়েছে। এরপর 2021 সালে শুরু হবার কথা ছিল, এবং তখন আমরা জানি যে কোভিড-19 কারণে এই কাজটি কিন্তু সম্পন্ন হয়নি। এখন কিন্তু 2027 সালের জনগণনার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার, এবং ইতিমধ্যে আপনার অনেক দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে কিন্তু 1 নভেম্বর থেকে 7 নভেম্বর এই কাজটি চলবে, যে জনগণনার কাজ, এবং যা আমরা কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবো। আর এই যে জনগণনা কিংবা আদমশুমারি, এর মাধ্যমে এটাই আমরা জানতে পারি যে আমাদের দেশে কত সংখ্যক মানুষ বসবাস করছে এই মুহূর্তে। আর আমরা এটাও জানি যে 2011 সালের জনগণনা অনুযায়ী 121 কোটির কিছু বেশি মানুষ বসবাস করছে। বর্তমানে 2025, তো আমরা জানতে পারছি না যে এই মুহূর্তে কত সংখ্যক মানুষ রয়েছে। আর এবার জনগণনা একটি বিষয় লক্ষ্য করা হবে কিংবা নেওয়া হবে, সেটা হলো কিন্তু জাত। এর আগে কিন্তু এসসি এসটি কতজন রয়েছে তার হিসেব নেওয়া হয়েছে। এবার কিন্তু প্রতিটি জাত, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল, কিন্তু এর পাশাপাশি যে আদার্স যে কাস্টগুলো রয়েছে, প্রত্যেক জাতের কিন্তু হিসেব নেওয়া হবে যে কোন জাতে কত সংখ্যক মানুষ বসবাস করছে, ইত্যাদি বিষয়গুলো। তো যখনই শুরু হয়ে যাবে অনলাইন অ্যাপ্লাই প্রসেস, অর্থাৎ 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত, অবশ্যই আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। আপনি তথ্য সেখানে সাবমিট করবেন, আপনি পরিবারের তথ্য সাবমিট করবেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা এখানে অংশগ্রহণ করুন, কেন না, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের দেশে কত সংখ্যক মানুষ বসবাস করছে, কোন জাতের কত সংখ্যক মানুষ বসবাস করছে, এভরিথিং বিষয়গুলো। তো যখনই অনলাইন অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে, আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো। তাই কোনো টেনশন নেই। তাই প্রতিনিয়ত আপনারা এমডি 360 চ্যানেলটি ফলো করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে সেটিও আপনার কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।